কাহিনীর শুরুতে আমরা ইডেন নামের একটি ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। তখনই তার চোখ একটি অদ্ভুত শব্দে খোলে, যা শুনে ইডেন খুব ভয় পেয়ে যায় এবং সে সরাসরি দরজায় থাকা একটি ছোট হোলের মাধ্যমে বাইরে দেখতে থাকে। কিন্তু বাইরে কেউ থাকে না। এরপর ইডেন এসে টিভি অন করে, কিন্তু টিভিতে সিগন্যাল আসছিল না এবং স্ক্রিনে একটি এমার্জেন্সি ওয়ার্নিং দেখাচ্ছিল। এটি দেখে ইডেনের কিছু অদ্ভুত লাগে যে হঠাৎ সিগন্যাল কিভাবে চলে গেল এবং এই জরুরি সতর্কতা কেন আসছে। সেটি ভাবতেছিল ঠিক তখনই ইডেন বাইরে মানুষের জোরে চিৎকার করার শব্দ শুনতে পেল। সে তৎক্ষণাৎ জানালার দিকে দৌড়ায় এবং ঠিক যখন সে তার বারান্দায় পৌঁছে তখনই তার স্বাভাবিক বোধ উড়ে যায়। সে দেখে যে মানুষজন এখানে সেখানে দৌড়াচ্ছে, যেমন কিছু বড় ঘটতে চলেছে। ইডেন কিছু বুঝতে পারছিল না যে এটি সব কিভাবে ঘটছে এবং তখনই সে দেখে যে একটি হেলিকপ্টার তার পাশে থাকা বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ হয়ে গেছে। এটি দেখে ইডেনের পায়ের তলা থেকে মাটি সরিয়ে যায় এবং তখনই তার নজর নিচে একটি বাচ্চা মেয়ের দিকে নজর পড়ে এবং একা দাঁড়িয়ে আছে। ইডেন তাকে দেখতে ছিল, কিন্তু পরের মুহূর্তেই সেই ছোট্ট মেয়েটি তার আশেপাশের মানুষদের ওপর হামলা করতে শুরু করে এবং মানুষদের কামড় দিতে থাকে। এটা দেখে ইডেন বুঝে যায় যে মানুষজন জম্বি হয়ে যাচ্ছে। ভয়ে ইডেন তাড়াতাড়ি বারান্দা থেকে বেরিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং তখনই সেখানে একজন লোক ইডেনের ঘরে আসে। তাকে দেখে ইডেন খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ ইডেন বুঝছিল যে এটাও জম্বি। আসলে সে ইডেনের প্রতিবেশী ছিল এবং সে ইডেনকে বলে যে ভয় পেও না, আমি জম্বি নই। সে বলে যে আমার সব বন্ধুরা জম্বি হয়ে গেছে এবং তারা আমার উপর হামলা করেছিল, কিন্তু আমি নিজেকে বাঁচাতে বাঁচাতে তোমার ঘরে ঢুকে পড়েছি। এরপরে ইডেনের প্রতিবেশী বাথরুমের কথা জিজ্ঞেস করে। ইডেন তাকে বাথরুমের রাস্তা বলে দেয় এবং যখন সে বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেন তার গলায় জম্বির কামড়ের দাগ দেখে ফেলে। এটা দেখে ইডেন বুঝে যায় যে তার প্রতিবেশী খুব শীঘ্রই জম্বি হয়ে যাবে। তাই নিজের সুরক্ষার জন্য ইডেন একটি ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে এবং সে ইডেনের হাতে ছুরি দেখে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মারতে যাচ্ছে। তখন সে ইডেনকে বলে যে দেখো, আমি জম্বি নই। এটা বলতেই তার চোখ বদলাতে শুরু করে এবং এটা দেখে ইডেন বুঝে যায় যে তার উপর ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে। তখন ইডেন তার প্রতিবেশীকে বলে যে আমার ঘর থেকে বেরিয়ে যাও। তখন না চাইলেও ইডেনের প্রতিবেশী তার ঘর থেকে বেরিয়ে যায়। তারপর যখন ইডেন দরজার হোল দিয়ে দেখে তখন সেখানে থাকা জম্বিরা ইডেনের প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ইডেন খুব বেশি ভয় পেয়ে যায় এবং সে তাড়াতাড়ি দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিছুক্ষণ পরে যখন একটু শান্ত হয় তখন সে নিউজ রিপোর্ট শোনে যারা এই ইনফেকশন সম্পর্কে জানাচ্ছিল। রিপোর্টার জানায় যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। তাই সে ভাবতেছিল আমার এখনও এই ভাইরাসে ইনফেক্টেড হয়নি, তাই তার উচিত একেবারেই বাইরে না বেরোনো এবং নিজের বাড়ির সব জানালা ও দরজা বন্ধ করে ঘরের ভেতরেই থাকা। এখানে ইডেন তার ফ্যামিলিকে কল করার চেষ্টা করে, কিন্তু সব লাইন বিজি থাকে। যখন সে নিজের মেসেজ বক্স চেক করে তখন সে তার পেরেন্টসের কিছু মেসেজ পায়। ইডেনের পেরেন্টস মেসেজে লিখেছিল যে পুরো শহরে জম্বি ছড়িয়ে পড়েছে, যার কারণে আমাদের তোমার কাছে আসতে সময় লাগবে। তাই তুমি একেবারেই ঘর থেকে বাইরে বেরোবে না এবং আমাদের জন্য অপেক্ষা করবে। এইভাবে সন্ধ্যা হয়ে যায়। ইডেন তার বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখতে থাকে। বাইরে পুরো শহর জনশূন্য হয়ে গিয়েছিল এবং চারদিকে আগুন জ্বলছিল। এসব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং সে ভাবতে থাকে যে এই ধরনের পরিস্থিতিতে সে একা শেষ পর্যন্ত কিভাবে বেঁচে থাকবে। এখন ইডেন এই কঠিন পরিস্থিতিতে সারভাইভ করার জন্য সে তার পুরো অ্যাপার্টমেন্টে ছোট ছোট মোটিভেশনাল নোট লাগিয়ে দেয়, যাতে এই নোটগুলো দেখে তার সাহস বজায় থাকে এবং সে আয়নার মধ্যে ডে 1 লিখে দেয়। ইডেন বুঝতে পারে যে এই জম্বি ভাইরাস অনেক মাস পর্যন্তও চলতে পারে, তাই সে এই কঠিন পরিস্থিতিতে ঘরের ভেতর নিজের জন্য একটি সেফ জায়গা বানিয়ে নেয়, যাতে সে প্রতিটি আসন্ন বিপদের জন্য প্রস্তুত থাকতে পারে। এইভাবে দিন কেটে যায় এবং 1 সপ্তাহ পেরিয়ে যায়। রাতে সে তার ল্যাপটপে নিজের একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে যে তার বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কিভাবে কাটছে। পাশাপাশি সে তার পেরেন্টসকেও কল করার চেষ্টা করে, কিন্তু মোবাইলের সিগন্যাল কাজ করছিল না।
সময়ের সাথে সাথে এখন ইডেন একাকিত্ব অনুভব করতে শুরু করে এবং একদিন যখন সে জানতে পারে যে তার কোনো নলেই পানি আসছে না, তখন এটা দেখে সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে এবং তার ওপর ইডেনের কাছে খাবারও খুব কম বাকি ছিল। তাই সে অল্প একটু খাবার খেয়ে কোনো মতে দিন কাটাতে থাকে। ইডেন জম্বিতে ঘেরা শহরের মাঝখানে একা আটকে পড়েছিল। বাইরের দুনিয়ায় কি চলছে সে সম্পর্কে তার কোনো খবরই ছিল না। একদিন যখন ইডেন ল্যাপটপে কিছু দেখছিল, তখনই সে কারোর পায়ের শব্দ শুনতে পায়। সে তাড়াতাড়ি নিজের সুরক্ষিতার জন্য একটি বেসবল ব্যাট নিয়ে নেয় এবং তখনই আমরা দেখি যে ছাদে তৈরি ভেন্টিলেশনের পথ দিয়ে একটি ইনফেক্টেড মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফিয়ে ঢুকে পড়ে। এখানে ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে এবং যখন সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগোচ্ছিল, তখন ইডেন সুযোগ বুঝে পেছন থেকে সেই মেয়েটির মাথায় আঘাত করে, যার ফলে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর ইডেন তাড়াতাড়ি গিয়ে একটি সার্ফ বোর্ড দিয়ে সেই পথটি বন্ধ করে দেয়, যাতে এখান দিয়ে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এইভাবে দিন কেটে যায় এবং ইডেন কোনো মতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছিল। একদিন যখন সে তার আরেকটি রেকর্ডিং করছিল, তখন সে তার ফোনের রিংটোন শুনতে পায়। সে তাড়াতাড়ি ফোন তুলে নেয় এবং দেখে যে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। তার মা জানায় যে আমরা শহরের খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং কয়েক ঘন্টার মধ্যেই তোমার কাছে পৌঁছে যাব। এর আগে ইডেনের মা তার কথা শেষ করতে পারে, তখনই কিছু ইনফেক্টেড মানুষ তাদের ঘিরে ফেলে। ইডেন ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে তার মা বাবার চিৎকার শুনতে পায় এবং তারপর মেসেজ বন্ধ হয়ে যায়। এসব শুনে ইডেন বুঝে যায় যে তার পেরেন্টস এখন মারা গেছে। ইডেন খুব বেশি কাঁদতে থাকে, কারণ এখন তার বেঁচে থাকার কোনো কারণই ছিল না। সে একটি বেসবল ব্যাট তুলে নিয়ে এখান থেকে পালানোর প্ল্যান করে। ঘর থেকে বাইরে বেরোতেই সে অসংখ্য ইনফেক্টেড মানুষ দেখতে পায়। তখনই তার নজর তার প্রতিবেশীর ওপর পড়ে, যে এখনও বেঁচে ছিল, কিন্তু সে ভীষণভাবে আহত ছিল, যার কারণে সে ইডেনের ওপর আক্রমণ করতে পারছিল না। এরপরে ইডেন বিল্ডিং থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে দেখার চেষ্টা করে, কিন্তু সে কোনো রাস্তা খুঁজে পায় না, কারণ প্রতিটি জায়গায় জম্বি দাঁড়িয়েছিল। এটা দেখে ইডেন বুঝে যায় যে সে এতগুলো ইনফেক্টেড মানুষের মাঝখান দিয়ে এখান থেকে বেরোতে পারবে না। আর ঠিক যখন সে নিজের অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে, তখন ইনফেক্টেড মানুষগুলো ইডেনের ওপর হামলা করে দেয়। কিন্তু ইডেন কোনো মতে নিজেকে তাদের হাত থেকে বাঁচিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে এবং ফ্রিজ দরজার সামনে এনে দরজাটি ভালোভাবে বন্ধ করে দেয়, যাতে বাইরে থেকে কোনো জম্বি দরজাটি ভেঙে না পারে। এখন না চাইলেও ইডেনকে আবার নিজের ঘরের মধ্যেই থাকতে হয়। বহু সপ্তাহ ধরে ঘরে একা থাকার কারণে ইডেন পুরোপুরি ভেঙে পড়েছিল। এই অবস্থায় ইডেনের বেঁচে থাকা কঠিন হয়ে গিয়েছিল এবং তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। এটা দেখে ইডেন আরও গভীর ধাক্কায় চলে যায় এবং সে ভাবতে থাকে যে এখন আমি আমার আগামী জীবন কিভাবে কাটাবো। না খাওয়ার কিছু আছে, না সিগন্যাল আছে, আর না বিদ্যুৎ আছে। এসব ভাবতে ভাবতে ইডেন নিজেকে আরও বেশি একা অনুভব করতে থাকে। এরপরে ইডেন নিজের জীবন থেকে বিরক্ত হয়ে তার ল্যাপটপ অন করে এবং তাতে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে আজ ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানে শেষ না, আরও অনেক বাকি আছে। তাই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, যাতে পরবর্তী পার্ট দেখতে পান। আশা করি এই চ্যানেলে পরবর্তী পার্ট পেয়ে যাবেন। ধন্যবাদ।